এখন আমি আছি রংপুরের চিকলি পার্কে। তো চিকলি পার্কটা সত্যি অসাধারণ। আজ আমি এক্সপ্লোর করব রংপুর শহর ও তার দর্শনীয় স্থানগুলো নিয়ে। তো চলুন কথা না পেরিয়ে শুরু করি। হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, দিস ইজ ইঞ্জিনিয়ার এমডি নাজমুল হুদা অ্যান্ড ইউ আর ওয়াচিং নাজমুল দ্য ট্রাভেল ম্যান। আজ আমি এক্সপ্লোর করব একদিনে কিভাবে 2000 টাকায় রংপুর ডিস্ট্রিক্ট ট্রাভেল করা যায়। ঢাকা থেকে রংপুরের দূরত্ব প্রায় 300 কিলোমিটার। এরকম লং জার্নি আমি সাধারণত রাতে করি। ঢাকার সায়দাবাদ, মহাখালী, গাবতলী, উত্তরা হতে হানিফ, শ্যামলী, শাহ পরিবহন, মালিক পরিবহন, এইসব বাসগুলো বিভিন্ন প্রকার বেঁধে 700 থেকে 1000 টাকার ভিতর ভাড়া হয়ে থাকে। আমি রাত 1টা বাজে ঢাকার গাবতলী হতে 800 টাকায় রংপুরের উদ্দেশ্যে। সাধারণত ঢাকা থেকে রংপুর যেতে 8 থেকে 9 ঘন্টার মতো সময় লাগে, কিন্তু পথে বাস দুইবার নষ্ট হওয়ার কারণে আমার পৌঁছাতে প্রায় দুপুর 3টা বাজে। তো বুঝতেই পারতেছেন কতটুকু বোরিং হয়ে গেছিলাম। এই তেমন সময় আমার ফোনে চার্জ ছিল না, তো আমি এইসব ভিডিও করতে পারি না। তার ভিতর আমি এক জায়গায় দেখে 40 টাকা নাস্তা করি ও এক জায়গায় 70 টাকা লাঞ্চ। শুরুতেই আমি রংপুরের মডার্ন মোড়ে নামি। মডার্ন মোড় হতে 50 টাকা রিক্সা ভাড়ায় 9 কিলোমিটার দূরে চিকলি পার্কের উদ্দেশ্যে রওনা। শুরুতেই আমরা 20 টাকার বিনিময়ে রংপুর চিকলি পার্কের একটি টিকিট কাটি। টিকিট কেটেই ভিতরের দিকে এন্ট্রি নেই। শুরুতেই রংপুর যে চিকলি বিল, এই বিলের সৌন্দর্যে গড়ে উঠেছে চিকলি পার্ক। চিকলি পার্কটি দেখতে সত্যি অনেক সুন্দর। চারপাশ দিয়ে মনোরম পরিবেশ, সামনে বিশাল একটি বিল। তো আমরা আস্তে আস্তে করে ভিতরের দিকে আগাচ্ছি। ভিতরে এন্ট্রি নিতে আর একটা টিকিট কাটতে হবে। তো আমরা আস্তে আস্তে করে সেই দ্বিতীয় টিকিট কাউন্টারের দিকে আগাচ্ছি। দ্বিতীয় টিকিট কাউন্টারের দিকে আসতেই দেখি ছোট্ট একটা ভিড়। তো আমি ভিড়টা অতিক্রম করে যেখানে ফাঁকা আছে সেই কাউন্টার থেকে 30 টাকা বিনিময়ে একটি টিকিট নিই ও দ্বিতীয় গেটের যে এন্ট্রি পয়েন্ট আছে সেই এন্ট্রি পয়েন্টের দিকে আস্তে আস্তে আগাচ্ছি। আমার সামনেই দেখতেছেন দ্বিতীয় গেট দিয়ে এন্ট্রি নিতে ছোট্ট একটা ভিড় দেখা যাইতেছে। তো এই ভিড়টি আমি আস্তে আস্তে করে অতিক্রম করলাম ও টিকিটটি চেক যে করতেছে তাকে দিলাম। তো আস্তে আস্তে এই লোহার গেট দিয়ে ভিতরে দ্বিতীয় গেটের দিকে এন্ট্রি নিলাম। এন্ট্রি নেওয়ার সাথে সাথেই দেখলাম আলোকসজ্জায় আমার চোখ জুড়িয়ে যাচ্ছে। এত সুন্দর আলোকসজ্জা এখানে। তো বিভিন্ন দর্শনার্থীও দেখতেছি, সবাই এই লাইটের অবিরামে হাঁটতেছে ও ছবি তুলতেছে। এই বিলের প্রধান আকর্ষণটাই হচ্ছে বোট রাইডিং। তো আমি প্রথমেই আস্তে আস্তে করে এই বোট রাইডিংয়ের দিকে যাচ্ছি। আমি এখন বোট রাইডিংয়ের সামনে চলে আসলাম। এখানে 100, 150, 200, 300, 400 বিভিন্ন পদের রাইড আছে। তো আপনি আপনার পছন্দ মতো এই রাইড নিয়ে নেবেন। সন্ধ্যা হয়ে গেছে ও বাজেট ফ্রেন্ডলি হওয়ার কারণে এই রাইডটি নিতে পারলাম না। তো আস্তে আস্তে আমরা ঝর্ণার দিকে আগাচ্ছি। তো ঝর্ণাটা সত্যি অনেক সুন্দর, আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। রংপুর সিটির এই কৃত্রিম পার্কটি সত্যি অসাধারণ, দেখলেই চোখ জুড়িয়ে যাইতেছে। চিকলি পার্কের মেন আকর্ষণ হইতেছে এই লাইটের সৌন্দর্য। তো লাইটের সৌন্দর্যটা দেখতে হলে রাত্রেই আসতে হবে। তো আপনারা দেখতে পারতেছেন আমার সামনে একটি কৃত্রিম ঝর্ণা। এই ঝর্ণা